মেয়েরা আসলে কাজ ছাড়া থাকতে পারে না। বাড়ি থেকে এসে দেখি বাসার অবস্থা নাজেহাল। ওয়েলকাম করছি রমাদান ডে 5 এ। সারাদিন আমি কি কাজ করলাম আর আজকে ইফতারিতে আমি কি তৈরি করছি সেই সবই থাকছে আমার আজকের ভ্লগে। রোজায় আসলে সকালে একটু ঘুম থেকে দেরিতেই উঠা হয়। ঘুম থেকে উঠে যখন আমি আমার ফ্যানের দিকে তাকিয়ে দেখি ফ্যানের অবস্থা অনেক বেশি খারাপ। আর বেশ কিছুদিন বাসায় ছিলাম না, প্রায় 8 থেকে 10 দিনের মতো। তো আমার পুরো বাসাই হচ্ছে একদম ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। বাসায় না থাকলেও কিন্তু বাসায় অনেক ধুলাবালি জমে থাকে। ঘুম থেকে উঠে আমি আমার কমফোর্টারটা ভাঁজ করে নিয়েছি আর রুমটাকে একটু আলোকিত করার জন্য পর্দাগুলো সরিয়ে দিয়েছি। আর আমার এই রুমগুলো বেশ আলোকিত, কিন্তু ভিডিওতে ভালো করে বোঝা যায় না। তারপর ভাবলাম যে না, টায়ার্ড লাগার আগে কাজগুলো শেষ করে ফেলি, কারণ যত বেলা গড়াবে ততই হচ্ছে টায়ার্ড লাগে অনেক বেশি। তাই সকালে উঠে হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছি। আমি যেহেতু রোজার অনেকদিন আগে থেকে বাসায় নেই, তার জন্য আমার বাসায় কোনো ধরনের রোজার বাজার বলেন, খাবার দাবার কোনো কিছুই নেই। তো আমি ভাবলাম যে আগে আমি ঘরবাড়ি পরিষ্কার করে তারপর হচ্ছে বাজার থেকে যা বাজারের প্রয়োজন লাগবে সবকিছু নিয়ে আসবো। মানে সবকিছুই লাগবে, আমার মসলা থেকে শুরু করে যা কিছু ছিল সবকিছুই মানে শেষ একদম, প্রায় আবার নষ্টও হয়ে গিয়েছে গুঁড়া মসলাগুলা। তার জন্য ভাবলাম যে না, আগে ঘর গুছাই, তারপর হচ্ছে বাকি কাজ করব। যেহেতু সারাদিন রোজাই থাকি আর ইফতারের সময় কোনো না কোনো কিছু খেয়ে রোজাটা ভেঙে ফেলবো। আমি চলে আসলাম ফ্যান পরিষ্কার করতে। আর যেহেতু আমি হচ্ছে আজকে বেডশিটটাও চেঞ্জ করব, তার জন্য নিচে আমি আর কোনো কিছু বিছাই নাই। আর ভিজা কাপড় দিয়ে পরিষ্কার করলে নিচে তেমন কোনো কিছু পড়েও না। যেহেতু বিছানাটা নরম, তাই আমি চেয়ারটা ব্যালেন্স করতে পারতেছিলাম না। আর উপরের দিকে তাকিয়ে ফ্যান পরিষ্কার করলে অনেক বেশি ঘাড় ব্যথা করে। আমার তো ঘাড়, আমার কাছে মনে হচ্ছে ঘাড় আমার মটকাই গেছে, এরকম লাগতেছিল। তারপর আমি হচ্ছে আমার পার্সেলগুলো ওপেন করতেছিলাম, যে পার্সেলগুলো আসছে এগুলো তো আমি আর খুলে দেখিনি। আর এখানে হচ্ছে আমি একটা সুন্দর ব্ল্যাক রাউন্ড ড্রেস অর্ডার করেছিলাম, মানে একটা ফ্যাশন ক্লাসি বিডি পেজ থেকে। খুবই সুন্দর। আমি আসলে বুঝতেও পারিনি এতটা সুন্দর যে হবে। আর এটা একদম কুচকুচে কালো, কিন্তু ভিডিওতে কালো কালারটা কেন জানি ভালো করে ক্যাপচার হচ্ছে না, কিন্তু এটা অনেক বেশি কালো। আর একটা বেডশিট আর ফ্যান পরিষ্কার করার পর আমার এত টায়ার্ড লাগতেছিল যে আমি আর কোনো কাজই করিনি, রেস্ট নিয়েছি। আর ইফতারের জন্য হচ্ছে আমি আজকে ভাত খাবো, ভাত, দুধ, কলা। কারণ আমার বাসায় আমি আগেই বলেছি কোনো ধরনের বাজার নেই, ইভেন চাল পর্যন্ত শেষ হয়ে গিয়েছে। হয়তো আজকে সেহরি পর্যন্ত খাইতে পারবো, কালকে মাস্ট বাজারে যাওয়া লাগবে। তো আমি ইফতারি করে আবার কাজে লেগে যাব, কারণ এনার্জি না থাকলে আসলে কাজ করা যায় না। তো আমি জাস্ট আজকে শুধুমাত্র 2টা রুম গুছাবো আর বাকি কাজ কালকে করবো। আমার রান্নাঘরে অনেক বেশি কাজ আছে। একটা ক্যাবিনেট কিনে রেখেছি, প্রায় 20 দিন হয়ে গেছে, এটা আমি এখনো গুছাই নাই, যেহেতু বাসায় ছিলাম না। তো আমি এখন হচ্ছে বেডশিটটা চেঞ্জ করবো। আমি একটা বেডশিট নিয়েছি রোজা উপলক্ষে। আমার আরো অনেক কিছুই করার প্ল্যান ছিল, সেজন্যই আমার এই বিছানার চাদরটা নেওয়া, কিন্তু সেগুলো আর কোনো কিছুই করা হয়ে ওঠে নাই। আর আপনারা তো সবাই কম বেশি জানেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন, যে আমি একটু সাদা রঙের বিছানার চাদর বেশি পছন্দ করি। আমার কাছে মনে হয় সাদা বিছানার চাদর হচ্ছে রুমটাকে একটু বেশি বড় দেখায়, একটু বেশি আলোকিত করে। যদিও এই বিছানার চাদরটা একটু বেশি পিঙ্ক কালার হয়ে গিয়েছে, কিন্তু তাও অনেক বেশি সুন্দর লাগতেছে। কিন্তু আপনারা চাইলে এরকম রিজনেবল প্রাইস বিছানার চাদর নিতে চাইলে আমি হচ্ছে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আর উপরে হচ্ছে পেজটা মেনশন করে দিব, আর স্ক্রিনে হচ্ছে আমি পেজের প্রোফাইলটা দিয়ে দিয়েছি, আপনারা যারা দেখে নিতে পারেন। আরো অনেক সুন্দর বিছানার চাদর আছে আর খুবই রিজনেবল প্রাইসে ফাস্ট ডেলিভারি পেয়ে যাবেন। আমার কাছে তো আমার এই চাদরটা বেশি ভালো লেগেছে। আমার অনেকগুলো বিছানার চাদর জমেছে, প্রায় 3-4টার মতো, যেগুলো হচ্ছে ধুইতে হবে, আমি জমিয়ে রেখেছিলাম। সত্যি বলতে বাসায় কিছুদিন না থাকলে বাসার অবস্থাটা যেন কেমন হয়ে যায়। আসছি পর থেকে শুধু কাজই করতেছি, তাও আমার কাজ শেষ হইতেছে না। এখন অনেকগুলো বিছানার চাদর ধুতে হবে, সোফার কাভার ধুতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে, চুলা পরিষ্কার করতে হবে, মানে সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে আমি এত কিছু কিভাবে করব। আর আমার মনে হয় সবগুলা কাজ আমাকে রাতেই করতে হবে, কারণ দিনের বেলা আসলে এত কাজ করা যায় না, অনেক বেশি ক্লান্ত লাগে দিনের বেলা। তার জন্য ভাবলাম যে সবগুলা কাজ হচ্ছে আমি রাতে করব, তারপর সেহরি খেয়ে নামাজ পড়ে ঘুমিয়ে যাব। আবার ভাবি যে না থাক, রাত জাগা যাবে না, কারণ এমনিতেই আমি অনেক টেনশনে থাকি, আবার আমার চোখের নিচে অনেক ডার্ক সার্কেলও পড়ে গিয়েছে। আর এই হচ্ছে আমার সুন্দর সিম্পল একটা রুম, যেখানে আমি সারাদিন পরে থাকি। আর আমার রুমটাকে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেকে আমার কাছে জানতে চান যে আমি সাদা জিনিস কিভাবে পরিষ্কার রাখি, আর আমি আমার ভ্যানিটি, তারপরে মিরর, আলমারি কিভাবে পরিষ্কার করি, কারণ যেহেতু অনেক বেশি ধুলাবালি আসে। আর সাদা আমি হচ্ছে গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করি, আমার কাছে লাগে অন্য সবকিছু থেকে এইটা হচ্ছে গ্লাস ক্লিনার দিয়ে বেশি পরিষ্কার হয়ে যায়। আমি প্রায় বলতে গেলে একদিন পর পরই পরিষ্কার করি, যেহেতু আমি বাসায় ছিলাম না, তাই একটু বেশি ময়লা হয়ে গিয়েছে।